হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ওয়ে অফ ইংলিশ। আজ আমি জেল পুলিশকে টার্গেট করে প্র্যাকটিস সেট 40 নিয়ে আলোচনা করব। আমি ইতিমধ্যে 1 থেকে 13 পর্যন্ত ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখবে, অবশ্যই উপকারে আসবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন বা কোনো উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তার প্রত্যেকটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলো ভিডিওটা আমি স্টার্ট করি। ফিল আপ দি ব্ল্যাঙ্ক, শূন্যস্থানটি পূরণ করো। কোয়েশ্চেন 1, no sooner had he dash, সরি এখানে গানটা হবে না, দেন আই রিচড। অপশানগুলো বলা হয়েছে লিভ, লেফট, ওয়াজ লেফট, লিভড। দেখো লিভ, LEAVE, লিভের পাস্ট ফর্ম কী হয়? লেফট হয়, লেফট, আর পাস্ট পার্টিসিপল লেফটই হয়, LEFT। তো যেহেতু এখানে হ্যাড বসানো আছে তো হ্যাডের পরে কী হয়? V3 ইউজ করতে হয়। তার লিভটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তো লিভের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম কী হয়? লেফট হয়। তো সঠিক উত্তর হবে অপশান বি হবে, নো সুনার হ্যাড হি লেফট দেন আই রিচড। চুজ দি কারেক্ট প্রিফিক্স, সঠিক প্রিফিক্সটি চুজ করো। কোয়েশ্চেন 2, ট্রাস্ট, ট্রাস্টের সঠিক প্রিফিক্স কী হবে? অপশানগুলো বলা হয়েছে এন, ইন, মিস, ডিস। তো ট্রাস্টের সঠিক প্রিফিক্সটি হবে অপশান ডি হবে, ডিসট্রাস্ট কথার অর্থ অবিশ্বাস। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দি ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ নিচে দেওয়া ইডিয়মটি বা ফ্রেজটির অ্যাপ্রোপ্রিয়েট মিনিং খুঁজে বার করো। কোয়েশ্চেন 3, এ ম্যান অফ স্ট্র, এ ম্যান অফ স্ট্র, এই ইডিয়মটি বা ফ্রেজটির মানে কি? অপশানগুলো বলা হয়েছে অ্যান আনরিজনেবল পারসন, এ ম্যান অফ নো সাবস্ট্যান্স, এ ভেরি অ্যাক্টিভ পারসন, এ ওর দি ফেলো। তো এ ম্যান অফ স্ট্র এই ইডিয়মটি মানে হবে অপশান বি হবে, এ ম্যান অফ নো সাবস্ট্যান্স মানে অপদার্থ লোক। ফিল আপ দি ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। কোয়েশ্চেন 4, দি অডিটর ওয়াজ আস্কড টু ড্যাশ দি অ্যাকাউন্টস। অপশানগুলো বলা হয়েছে কাউন্ট, স্পট, চেক, চেক। অপশান এ কাউন্ট কথা অর্থ গণনা, অপশান বি স্পট কথা অর্থ হবে বিন্দু বা বলা যায় ক্ষুদ্র দাগ, অপশান সি চেক কথা অর্থ পরীক্ষা করা, অপশান ডি চেক কথা অর্থ দমন। তো এইখানে বোঝা যাচ্ছে সঠিক উত্তরটি হবে বা সঠিক ওয়ার্ডটি হবে অপশান সি হবে, চেক হবে। দি অডিটর ওয়াজ আস্কড টু চেক দি অ্যাকাউন্টস, মানে অডিটরকে অ্যাকাউন্টসগুলি পরীক্ষা করতে বলা হয়েছিল। চুজ দি কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কোয়েশ্চেন 5, দি হাউস অফ বার্ড ইজ কল্ড, মানে পাখির হাউসকে কি বলা হয়? অপশানগুলো বলা হয়েছে নেস্ট, অ্যাভিয়ারি, অ্যাকোয়ারিয়াম, অ্যাপিয়ারি। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি হবে, অ্যাভিয়ারি কথা অর্থ মানে পাখি ঘর, পক্ষীশালা। অপশান এ নেস্ট কথা অর্থ পাখির বাসা, অপশান সি অ্যাকোয়ারিয়াম কথা অর্থ হবে মাছের চৌবাচ্চা, অপশান ডি অ্যাপিয়ারি কথা অর্থ মৌমাছি পালন কেন্দ্র। তো এখানে সঠিক উত্তর অপশান বি। ফাইন্ড দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানানটি খুঁজে বার করো। কোশ্চেন 6, লেফটেন্যান্ট বানান হবে LIEUTENANT, এখানে সঠিক বানান অপশান এ। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দি ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ নিচে দেওয়া ইডিয়মটি বা ফ্রেজটির অ্যাপ্রোপ্রিয়েট মিনিং খুঁজে বার করো। কোয়েশ্চেন 7, ব্লো হট অ্যান্ড কোল্ড, ব্লো হট অ্যান্ড কোল্ড ইডিয়মটি বা ফ্রেজটির মানে কি? অপশানগুলো বলা হয়েছে বি কনস্ট্যান্টলি ওয়ার্লিং, সাপোর্ট অ্যান্ড অপোজ অ্যাট দ্য সেম টাইম, রিপ্রাইম্যান্ড, অ্যাবিউস, স্ট্রং বাই। তো ব্লো হট অ্যান্ড কোল্ড ইডিয়মটি মানে হবে অপশান বি হবে, সাপোর্ট অ্যান্ড অপোজ অ্যাট দ্য সেম টাইম মানে একই সময় সমর্থন করা বা বিরোধিতা করা। ফিল আপ দি ব্ল্যাঙ্ক, শূন্যস্থানটি পূরণ করো। কোয়েশ্চেন 8, ড্যাশ অফ হে। অপশানগুলো বলা হয়েছে স্ট্রাক, স্টক, উইন্ড, গ্রুপ।
অপশান এ স্টাক কথা অর্থ হবে গাদা করা বা এ স্টাক কথা অর্থ কিন্তু খড়। অপশান বি এ স্টক কথা অর্থ মজুদ। অপশান সি উইন কথা অর্থ বায়ু। অপশান ডি গ্রুপ কথা অর্থ হবে মানে দল। তো বোঝা যাচ্ছে যে এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ হবে, মানে হের সঙ্গে কিন্তু এ স্টাকটা যায়। স্টাক কথা অর্থ হবে এখানে এ স্টাক অফ হে মানে খড়ের স্তূপ। চুজ দি কারেক্ট প্রিফিক্স, সঠিক প্রিফিক্সটি চুজ করো। কোশ্চেন 9, প্রডিউসের সঠিক প্রিফিক্স কী হবে? অপশানগুলো বলা হয়েছে ইন, এন, রি, আন। তো প্রডিউসের সঠিক প্রিফিক্সটি হবে অপশান সি হবে, রিপ্রডিউস কথা অর্থ উৎপাদন করা। ফাইন্ড দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানানটি খুঁজে বার করো। কোশ্চেন 10, ট্রেস পাস বানানটি হবে টি আর ই এস পি এ ডাবল এস। ট্রেস পাস কথা অর্থ অনধিকার প্রবেশ করা। তো এখানে সঠিক বানানটি হবে অপশান বি হবে। চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ফ্রম ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ নিচে দেওয়া ডাইরেক্ট স্পিচটি ইনডাইরেক্ট করতে বলা হয়েছে। ন্যারেশন চেঞ্জ করো। কোশ্চেন 11, মাই মাদার সেড গড ইজ এভরিওয়্যার। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি হবে, মাই মাদার সেড দ্যাট গড ইজ এভরিওয়্যার। তো দেখো সেট কিন্তু এখানে রিপোর্টিং ভার্ব, আর কোটেশনের মধ্যে যে ক্লজটি আছে এটাকে বলা রিপোর্টেড স্পিচ। তো দেখো গড ইজ এভরিওয়্যার এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। তো ইউনিভার্সাল ট্রুথ যখন হয় তখন কিন্তু কোনো চেঞ্জ হয় না, তাই না? তাহলে শুধুমাত্র কোটেশন তুলে দিয়ে দ্যাট ইউজ করবো। তো হবে মাই মাদার হলো সেট আছে, সেট থাকলে সেটই রাখতে হয়, এবং কোটেশনটা তুলে দিয়ে দ্যাট ইউজ করবো, দ্যাট কনজাংশন। তারপর দেখো কোনো চেঞ্জ হবে না, গড ইজ এভরিওয়্যার। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দি ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ নিচে দেওয়া ইডিয়মটি বা ফ্রেজটির অ্যাপ্রোপ্রিয়েট মিনিং খুঁজে বার করো। কোয়েশ্চেন 12, ব্লো ইওর ওন ট্রাম্পেট। ব্লো ইওর ওন ট্রাম্পেট ইডিয়মটি মানে কি? অপশানগুলো বলা হয়েছে বুস্ট অ্যাবাউট ওয়ান্স ওন কোয়ালিটিস, কিপ অ্যাওয়ে দি ডাস্ট ফ্রম ইওর ইনস্ট্রুমেন্ট, প্র্যাকটিস প্লেয়িং মিউজিক, প্লে অন ইওর ইনস্ট্রুমেন্ট। তো ব্লো ইওর ওন ট্রাম্পেট এই ইডিয়মটি মানে হবে অপশান এ হবে, বুস্ট অ্যাবাউট ওয়ান্স ওন কোয়ালিটিস মানে নিজের গুণগান নিজে করা। ফিল আপ দি ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। কোয়েশ্চেন 13, অ্যাজ সুন অ্যাজ সি ওপেন দি কেজেস দি বার্ডস ড্যাশ। অপশানগুলো বলা হয়েছে ফ্লোন অ্যাওয়ে, ফ্লিউ অ্যাওয়ে, ফ্লাই অ্যাওয়ে, ফ্লাইস অ্যাওয়ে। দেখো অ্যাজ সুন অ্যাজ সি ওপেন দি কেজেস এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, আর দি বার্ডস ড্যাশ এটা হবে প্রিন্সিপাল ক্লজ। তো অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্সটা যুক্ত হয়েছে এবং এটা কোন টেন্স, এটা কিন্তু পাস্টে আছে, তাই তো ওপেন আছে, দেখো পাস্টে আছে, তাহলে পরের ক্লজটি তোমাকে পাস্টেই করতে হবে। এবারে দেখো ফ্লাই, FLY, ফ্লাইয়ের পাস্ট ফর্ম কী হয়? ফ্লিউ হয়, ফ্লিউ হলো। এবার পাস্ট পার্টিসিপল কী হয়? ফ্লোন হয়। তো যেহেতু আমার এখানে পাস্ট দরকার, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি হবে, অ্যাজ সুন অ্যাজ সি ওপেন দি কেজেস, যখনই সে কেসটাকে বা খাঁচাটিকে খুলেছিল, দি বার্ডস ফ্লিউ হবে, তখন পাখিগুলো কি উড়ে গেল। চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ফ্রম ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ নিচে দেওয়া ডাইরেক্ট স্পিচটি ইনডাইরেক্ট করতে বলা হয়েছে। ন্যারেশন চেঞ্জ করো। কোয়েশ্চেন 14, পুষ্পা সেইড আই মেড কফি। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি হবে, পুষ্পা সেইড দ্যাট সি হ্যাড মেড কফি হবে এখানে সঠিক উত্তর। প্রথমত দেখো সেইড কিন্তু এখানে রিপোর্টিং ভার্ব, আর কোটেশনের মধ্যে যে ক্লজটি আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচ কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, মেকের পাস্ট ফর্ম কী হয়? মেড হয়, তো এটা পাস্টে আছে। তো পুষ্পা সাইডই হলো, কোটেশন তুলে দিয়ে কি ইউজ করবো? দ্যাট ইউজ করবো। তো আই ফার্স্ট পার্সন কাকে ফলো করবে না? রিপোর্টিং ভার্বের আগে যে সাবজেক্ট আছে, তো আই ফলো করছে এখানে কাকে? পুষ্পাকে ফলো করছে। তো পুষ্পার প্রোনাউন কী হবে? সি, দেখো সি হলো। আর রিপোর্টেড স্পিচ কিন্তু পাস্ট ইনডিফিনিটে আছে, পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হয়। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কী হয়? প্রথমে হয় সাবজেক্ট, তারপর ইউজ করতে হয় হ্যাড।
তারপর ভি থার্ড ইউজ করতে হয়। তো দেখো সাবজেক্টের পরে হ্যাড আসলো, আর মেডের থার্ড ফর্ম কী হয়? মেডই হয়। মেক হলো প্রেজেন্ট ফর্ম, মেড হবে পাস্ট ফর্ম, আর মেকের থার্ড ফর্ম মেডই হয়। তো দেখো মেড হলো, তারপর যা পড়ে আছে তাই। সঠিক উত্তর অপশান সি। অপশান এ দেখো পুষ্পা সাইড দ্যাট সি ওয়াজ মেড, এখানে ওয়াজ কেন আসবে? যেহেতু মেডটা পাস্টে আছে, পাস্ট পারফেক্ট করার জন্য হ্যাড আসবে। অপশান এ হবে না। অপশান দেখো বি পুষ্পা সাইড দ্যাট সি হ্যাড বিন, এখানে বিন কেন আসবে? মেডের তো থার্ড ফর্ম মেডই ইউজ করতে হবে, তাই তো? তো বিন এখানে আসবে না, তো অপশান বি হবে না। অপশান ডি দেখো পুষ্পা সাইড দ্যাট সি হ্যাজ মেড, এটা আবার প্রেজেন্ট পারফেক্ট করেছে, তাই অপশান ডি হলো না। সঠিক উত্তর অপশান সি। মানে যদি কখনো রিপোর্টেড স্পিচ পাস্টে থাকে তাহলে পাস্ট পারফেক্টে তোমাকে নিয়ে যেতে হবে। চুজ দি সিনোনিম অফ দি ওয়ার্ড অ্যাবোর্ড। অ্যাবোর্ডের সঠিক সিনোনিম কী হবে? অপশানগুলো বলা হয়েছে হ্যাবিচুয়েশন, ডুয়েলিং, অ্যানেক্স, অ্যাবোর্ড। তো অ্যাবোর্ড কথার অর্থ গৃহ, বাসস্থান, তো এই সঠিক সিনোনিম হবে অপশান বি হবে। ডুয়েলিং কথা অর্থ কিন্তু ঘর, আবাস, তাই তো? অপশান এ হ্যাবিচুয়েশন কথা অর্থ হবে খাপ খেয়ে যাওয়া বা বলা যায় যে অভ্যস্ত। অপশান সি অ্যানেক্স কথা অর্থ পরিশিষ্ট, বা তুমি এটাও বলতে পারো আত্মসাৎ করা। অপশান ডি অ্যাবোর্ড কথা অর্থ জাহাজ বা বিমানের প্রভৃতির ওপরে। তো এখানে সঠিক অ্যাবোর্ডের সঠিক সিনোনিম অপশান বি। ফিল আপ দি ব্ল্যাঙ্ক, শূন্যস্থানটি পূরণ করো। কোয়েশ্চেন 16, দি বেস্ট অফ দি বয়েজ ড্যাশ গট এ প্রাইজ। অপশানগুলো বলা হয়েছে হ্যাজ, হ্যাভ, আর, উইল। তো দেখো দি বেস্ট অফ দি বয়েজ মানে ছেলেগুলোর মধ্যে যে সবথেকে ভালো, তাই তো? যে সবথেকে বেস্ট সেই কিন্তু প্রাইজটা পেয়েছিল। তাহলে দি বেস্টকে দেখেই কিন্তু এখানে ভার্বটাকে সিলেক্ট করতে হবে, বয়েজকে দেখে নয়। এখানে দি বেস্টটাই হলো হেডওয়ার্ড। তো দি বেস্ট যদি এখানে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব তোমাকে খুঁজতে হবে। অপশান এ দেখো সিঙ্গুলার ভার্ব রয়েছে, তো অপশান এখানে সঠিক উত্তর। অপশান বি প্লুরাল ভার্ব হবে না। অপশান সি আর, এটাও প্লুরাল ভার্ব, এটাও হবে না। আর উইলের পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়। তো এখানে গট আছে, গেটের পাস্ট ফর্ম কি হয়? গট। যদি গেট হতো তাহলে কিন্তু উইল হতে পারতো, যেহেতু পাস্টে আছে তাই অপশান ডি হবে না। সঠিক উত্তর অপশান এ। ফিল আপ দি ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। কোয়েশ্চেন 17, দি গার্ল হ্যাজ এ ড্যাশ ফেস। অপশানগুলো বলা হয়েছে হ্যান্ডসাম, রোবাস্ট, রাস্টিক, প্রিটি। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি হবে, প্রিটি। প্রিটি কথার অর্থ সুন্দর, প্রশংসনীয়। অপশান এ হ্যান্ডসাম কথা অর্থ সুদর্শন। অপশান বি রোবাস্ট কথা অর্থ হবে শক্ত সমর্থ বা বলা যায় বলবান। অপশান সি রাস্টিক কথা অর্থ গ্রাম্য বা বলা যায় অসভ্য। চেঞ্জ দি ভয়েস চেঞ্জটি করো। কোয়েশ্চেন 18, হি ক্যান পোস্ট দি লেটার। এখানে সঠিক প্যাসিভ ভয়েসটি হবে অপশান এ হবে, দি লেটার ক্যান বি পোস্টেড বাই হিম। হিটা এখানে সাবজেক্ট, আর পোস্ট কিন্তু এখানে ফাইনাইট ভার্ব, আর দি লেটার এখানে অবজেক্ট। ভয়েস চেঞ্জে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, তো দি লেটারটা এখানে সাবজেক্ট হিসাবে আসলো। তারপরে ক্যান আছে, ক্যানই রাখবো। তারপর ইউজ করব বি হলো, আর এই পোস্টের থার্ড ফর্ম কী হবে? পোস্টেড হবে। তারপর ইউজ করব বাই, আর এখানে হি সাবজেক্ট, এখানে বাইয়ের পরে হিটা হিম হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। সঠিক উত্তর অপশান এ। অপশান বি দেখো দ্য লেটার কুড, এখানে ক্যান দেওয়া আছে, আমরা কেন কুড করতে যাব? তাই অপশান বি হবে না। অপশান সি দি লেটার ক্যান বি পোস্ট, ক্যান বির পরে কী হয়? ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয়, বাট এখানে দেখো পোস্টই রেখেছে, তাই অপশান সি হলো না। অপশান ডি দি লেটার মাইট কেন করব? ক্যান থাকলে ক্যানই রাখবো, তারপর বি যুক্ত করে ভার্বের থার্ড ফর্ম, বাট এখানে মাইট করে সেন্টেন্সটি রং হয়েছে। অপশান ডি হবে না। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দি ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ নিচে দেওয়া ইডিয়মটি বা ফ্রেজটির অ্যাপ্রোপ্রিয়েট মিনিং খুঁজে বার করো। কোয়েশ্চেন 19, টু বারি দি হ্যাচেট। তো এর সঠিক মিনিংটি কী হবে? অপশানগুলো বলা হয়েছে টু মেক সামওয়ান হ্যাপি, টু মেক পিস, টু বারি অ্যান এক্স, টু বারি ওল্ড ইউটেন্সিলস। তো এখানে টু বারি দ্য হ্যাচেট এই ইডিয়মটির মানে হবে অপশান বি হবে, টু মেক পিস মানে শান্তি আনা বা বিরোধের অবসান ঘটানো। চুজ দি কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। কোয়েশ্চেন 20, দি গার্ডেন ইজ প্রফিউজ ড্যাশ রোজেস।
অপশনগুলো বলা হয়েছে ইনটু, অন টু, অন, ইন। তো প্রফিউজের পরে কিন্তু ফিক্সড প্রিপোজিশন হিসাবে কিন্তু ইন ব্যবহার করতে হয়। প্রফিউজড ইন কথা অর্থ প্রচুর বা অনেক। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হবে। দি গার্ডেন ইজ প্রফিউজ ইন রোজেস, মানে বাগানটি গোলাপে ভরপুর। ফাইন্ড দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানানটি খুঁজে বার করো। কোশ্চেন 21। অল টুগেদার বানানো হবে ALTOGETHER, সঠিক বানান অপশান বি। ফিল আপ দি ব্ল্যাঙ্ক, শূন্যস্থানটি পূরণ করো। কোশ্চেন 22। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। অপশানগুলো বলা হয়েছে হিজ, হার, ওয়ান্টস, দি। তো ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ কী হয়? ওয়ান্টস হয়, ON'S, ওয়ান্টস। তো এখানে সঠিক আনসারটি হবে অপশান সি হবে, ওয়ান্টস। আর যদি এখানে ওয়ানের জায়গায় যদি হি হতো তাহলে হিয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ কী হয়? হিজ হতো, তাহলে এখানে সঠিক উত্তর। আর ওয়ানের জায়গায় যদি সি হতো তাহলে এখানে উত্তর হতো অপশান বি, হার হতো। তো যেহেতু এখানে ওয়ান রয়েছে তো ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ কী হবে? ওয়ান্টস হবে। সঠিক উত্তর হবে অপশান সি। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, মানে একজনের কর্তব্য সম্পর্কে সতর্ক হওয়া উচিত। চুজ দি কারেক্ট প্রিফিক্স, সঠিক প্রিফিক্সটি চুজ করো। কোশ্চেন 23। কিন্ডল, কিন্ডলের সঠিক প্রিফিক্স কী হবে? অপশানগুলো বলা হয়েছে এফ, ডিস, মিস, এন। তো কিন্ডলের সঠিক প্রিফিক্সটি হবে অপশান ডি হবে, এন কিন্ডল কথা অর্থ প্রজ্বলিত করা। কোশ্চেন 24। চুজ দ্য অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড প্রিক্যারিয়াস। প্রিক্যারিয়াসের সঠিক অ্যান্টোনিম কী হবে? অপশানগুলো বলা হয়েছে কমফোর্টেবল, সিনিয়র, প্রিভিলেজড, সিকিউর। দেখো প্রিক্যারিয়াস কথা অর্থ নিরাপত্তাহীন, অনিশ্চিত। তো এর সঠিক অ্যান্টোনিমটি হবে অপশান ডি হবে, সিকিউর কথা অর্থ নিরাপদ। অপশান এ কমফোর্টেবল কথা অর্থ আরামপ্রদ। অপশান বি সিনিয়র কথা অর্থ বড়। অপশান সি প্রিভিলেজড কথা অর্থ মানে বিশেষ সুবিধা। ফিল আপ দি ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। কোশ্চেন 25। দি সোলজার ওয়াজ ড্যাশ ফর ব্রেভারি। অপশানগুলো বলা হয়েছে সাইট, সাইটেড, সাইট। অপশানটি সাইট। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি হবে, সাইটেড। সাইটেড কথা অর্থ উদ্ধৃত করা, উল্লেখ করা বা বলা যায় নাম করা। তো অপশান এ সাইট কথা অর্থ স্থান। অপশান সি সাইট, সাইটেডের প্রেজেন্ট ফর্ম হয় সাইট। অপশান ডি সাইট কথা অর্থ দৃষ্টিশক্তি। সঠিক উত্তর অপশান বি এখানে।